একরকম মাংস খেতে অনেক সময় একঘেয়ে লাগে, তখন কখনো সখনো বাড়িতে এই হাতে মাখা প্রেশার কুকারের চিকেন জাস্ট 15 মিনিটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা চিকেনের রেসিপি কিন্তু কখনো একবার হলেও ট্রাই করতে পারেন। বানাতে লাগে জাস্ট 15 মিনিট আর খেতে হয় দুর্ধর্ষ। ভাতের সাথে এরকম ঝটপট একটা প্রেশার কুকারের চিকেন কারি একটিবার হলেও বানিয়ে দেখতে পারেন। এর জন্য আমি 1 কেজি চিকেনের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো 2 টিস্পুনের মতো দিচ্ছি। এবার দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুনের মতো। আর এবার দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আমি একটু একবারে আদা রসুন অনেকটা বেটে নিয়েছি। সেই আদা রসুন বাটাটা দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো একটা জায়ফলটাকে এভাবে একটুখানি ঘষে নেবো। খুব বেশি দেবো না, একটুখানি 1/3% ঘষে এভাবে উপর দিয়ে দেবো। আর দিচ্ছি একটু লবঙ্গ। এবার কাঁচা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো টক দই এখানে 2 থেকে 3 চামচের মতো দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম বাটা। এই কাঁচা বাদাম বাটার জায়গায় আপনারা চাইলে যে কোনো জিনিস যেরকম কাজু বাটা দিতে পারেন অথবা চালমগজ বাটা দিতে পারেন, সেটা আপনাদের চয়েস, যে কোনো একটা বাদাম জাতীয় জিনিস বাটা দিয়ে দেবেন। আর দেবো 1 চামচের মতো চিনি আর 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। আর এখানে আস্ত এলাচগুলোকে এইভাবে একটু ফেটিয়ে দিয়ে দিতে হবে। 4 থেকে 5টা এলাচকে এইভাবে মুখগুলোকে খুলে এর মধ্যে দেবো। এবার তেজপাতা দিচ্ছি, তেজপাতাটাকে এরকম করে মুড়িয়ে একদম ভেঙে টুকরো করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুনের মতো এখানে কেওড়া ওয়াটার, যেটা বিরিয়ানিতে দিই আমরা, গোলাপ জল নয় কিন্তু কেওড়া জল 2 টিস্পুন দেবো। আর দেবো সর্ষের তেল বেশ খানিকটা, রান্না করতে গেলে যেরকম কড়াইতে আমরা তেল দিয়ে রান্না করি সেই তেলটাই কিন্তু ডিরেক্ট এখানে মাংসের এখানে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে হাতে সময় নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। হাতে মাখা চিকেন বলেছি, তার কিন্তু বুঝেই নিতে পারছেন যে হাতে এতটাই সুন্দরভাবে এটা মাখতে হবে যাতে চিকেনের কোনো অংশে কোনো রকমের কমতি না থাকে, সমস্ত মশলাগুলো যেন প্রত্যেকটা চিকেনের গায়ে ঠিকঠাকভাবে যেন মেখে যায়। বেশ খানিকটা সময় ধরে চিকেনটাকে মেখেছি হাতে মাখার পর তারপরে এটাকে প্রেশার কুকারে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। এখনও গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অন করিনি, ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান এটা প্রেশার কুকারের জায়গায় কিন্তু ডিরেক্ট কড়াইতে দিয়েও করতে পারেন, প্রসেসটা একই, কিন্তু প্রেশার কুকারে দিলে খুব ঝটপট হয়ে যায়। অনেক সময় এরকম দিন হয় না যে যেদিনকার ইচ্ছা করে একটু হালকা পাতলা চিকেন খাবো কিন্তু একটু স্বাদটা অন্যরকম হবে, এই চিকেনের রেসিপিটা সেই দিনের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো অপশনাল, যদি না চান তাহলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, তবে আলুটা যদি এইভাবে দেন খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে একটা খুন্তি বা স্প্যাটুলার সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এটা ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চয়েস মতো দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছি, জলটাও কিন্তু বুঝে দেবেন, খুব বেশি জল দেবেন না, জলটা অল্পই দেবেন। চিকেনের থেকে জলটা ছাড়বে, তো সেটাতেই কিন্তু দমে এটা খুব সুন্দর হয়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3টে হুইসেল একদম লো ফ্লেমে, গ্যাসটাকে ফ্লেমটা একদম লো রাখবেন। 15 মিনিটের মধ্যে 2 থেকে 3টে সিটি হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এটা দেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে নেবেন, যতক্ষণ ওই আওয়াজটা থাকে, সিসি করে একটা আওয়াজ বেরোতে থাকে, সেটা একদম ভাপটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলবেন। ভাপে মাংসটা একটু আরেকটু কুক হতে থাকে, সিটি হওয়ার পরে দেখুন মাংসটা কিন্তু রেডি। এরকম একটা ঝটপট চিকেন কিন্তু সহজে আপনারা বাড়িতে বানাতে পারেন। আর এটা কিন্তু সত্যি ভাত দিয়ে খেতে অথবা রুটি বা পরোটা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খাওয়া যায়। হালকা পাতলা হয় আর টেস্টটা কিন্তু নর্মাল যে আমরা কষিয়ে রান্না করি তার থেকে সম্পূর্ণ আলাদা হয়। একটু বা হলো ট্রাই করুন রেসিপিটা, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটা কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, যাতে যা যা নতুন রেসিপি আমি আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।